অসাধারণ কল্পনাকে খুব সাধারণভাবে প্রস্তুত করব। সংক্ষেপে হ্যাঁ হ্যাঁ, আমি হলাম গিয়ে মন্ত্রী, গৌমন্ত্রী, রাজার গৌমন্ত্রী। স্পর্ধা তো কম নয়, কোথায় আগে রাজাকে পরিচয় করিয়ে দেবে তা না করে আমি হলাম আজকে এই নাটকের রাজা, সে বিখ্যাত রাজা, হবু রাজা গৌমন্ত্রী। আর আমি নেবু সাহেব। নমস্কার, আপনি হলেন কে? সে বিখ্যাত এক মিনিট আর 10 সেকেন্ড। এটা হলো গিয়ে মানে ইনি হলেন গিয়ে সাংবাদিক, আর উনি হলেন গিয়ে ব্রাহ্মণ রাজপুরোহিত পণ্ডিত। বাড়িতে যে কোনো লোকাচার হলে পঞ্জিকা বলেই বিধান। আর উনি হলেন গিয়ে ঠিকাদার, কন্ট্রাক্টর। বড় বড় অফিসে কিংবা বিশেষ বিশেষ কোনো কর্মযোগে আপনারা হয়তো এনাকে দেখে থাকেন। ওনারা হলেন গিয়ে বিশেষভাবে পারবেন, মানে স্বরবিদ্যার ইশারা ইম্পোর্ট এক্সপোর্ট কাগজে কাগজে এনাদের আচ্ছা ছবি বেরোয়। আর ওনারা হলেন গিয়ে প্রহরী কাম বৃত্ত কাম ঘোষক কাম বাহক কাম ওয়ার্কার। সরকারি অফিসে কাজ করতে গেলে দরজা খুলে যারা কাজ করতে দাঁড়িয়ে থাকে। এটা কিরকম হলো? সকলের পরিচয়ের সাথে এতগুলো বড় বিশেষণ যোগ করলেন, আর আমি যে বিখ্যাত সাংবাদিক। সাংবাদিক তো হরিহর জামাতি, যখন যে পাত্রে রাখবে তখন সেই পাত্রেরই আকার। এই যখন যে রাজা রাজত্ব করবে এনারা ঠিক সেই দিকেই চলবে। কি এবার খুশি তো? হ্যাঁ, চলে যাবে। কই এবার তাহলে নাটক শুরু করা হোক। এবার আপনারা কল্পনায় ভাসুন, হাসুন, লজ্জা পেয়ে কাশুন, কাস্তে কাস্তে হাসুন, বুঝুন কিংবা নাই বলুন, বোঝার ভাগ্য করুন, আর সবশেষে কেটে দেন। আমরা চলে যাই আমাদের বহু রাজা আর গৌরচন্দ্র মন্ত্রী দেশে। রাজ দরবার শুরু হোক। গতকাল খয়েরপুরে ভীষণ অগ্নিকাণ্ড হয়ে গেল। প্রজাদের সাহায্যের জন্য মহারাজের আদেশ অনুযায়ী 2000 স্বর্ণমুদ্রা তাদের মধ্যে প্রেরিত হল। মানে 2000 স্বর্ণমুদ্রার মধ্যে মাত্র 500 টাকা পৌঁছে যায়। এরা একটা একটু বাদ করে। গোপনীয় বেয়াদব কাণ্ডজ্ঞানহীন। দক্ষিণপুরে এই বছর ফসল ভালো হয়নি বলে মহারাজ প্রজাদের খাজনা মুক্ত করবার আশ্বাস দিয়েছেন, এবং কেন ফসল ভালো হয়নি সেই তদন্ত করবার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধিমণ্ডলী গঠন করা হয়। রাখুন তো পণ্ডিত মন্ডলী, খালি কতগুলো পুঁথি পাহাড় আর টাকার সাহায্য, এরা কিচ্ছু হবে না, একটা খুশি করবো। আবার রাজবংশ কথাকার এই সমস্ত গোপনীয় কথা কোনো রাজদরবারে বলতে আছে? উত্তরকূটে মহারাজের সমালোচনা করবার জন্য সৈনিকরা বাধ্য হয়ে প্রজাদের উপরে তীব্র লাঠি চালায়। তবে সেখানকার অবস্থা বর্তমানে স্বাভাবিক। মিথ্যে মিথ্যে? মিথ্যে 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 তিন মিথ্যে। উত্তরপুরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওই আপনার সৈন্যদের মৃত্যু আর তীব্র হয়, তিনজন মারা যাবে। আর চারজনের অবস্থা খুবই গুরুতর। আমি বলছি তুমি করো। কেন তুমি পারছো না? ছাড়ো, ছেড়ে দাও। ছাড়ো, এদিকে এসো। বেশ হচ্ছে। রাজদরবার চলাকালীন মহারাজের ঘুমোনো যেতে পারো। তুমি এদিকে এসো। এটা কি? এটা তোমার। নাও, ধরো। কি বললেন মন্ত্রীমশাই? শল্য চিকিৎসা, কবিরাজি কর। এখন থেকে তোমার মাইনে বাড়লো, ভোগ বাড়লো, স্বাচ্ছন্দ্য বাড়লো, সম্মান বাড়লো। হ্যাঁ, মন্ত্রীমশাই মহান। তা এখন তোমার কি করা উচিত? আরে এখন সত্যি কথা বুঝতে পারবো না, আপনি যেরকম বলবেন সেরকম হবে। আপনি বাবা যেরকম বলবেন। সাফল্যের সঙ্গে শল্য চিকিৎসা সম্ভব। যাও, তুমি যাও। কে আর কি এসে নগদী দেখলে? দেখলাম। এই অস্ত্র আর মুদ্রা ধুয়ে নেব। তবে স্থান কাল পাত্র বুঝে তার উপয়োগ করবে। গবু 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 মহারাজ, সর্বনাশ! সর্বনাশ! এতদিন কি করে সম্ভব হলো বলো তো? কি সম্ভব হচ্ছে মহারাজ? চুপ রও বেয়াদব, অপদার্থর দল! কি সম্ভব হলো? আমাকে আবার অপমান! অপমান? কি আমাদের মহারাজ অপমান? কার রাজকর্তা মহারাজ? আদেশ করুন, এক্ষুনি তার গর্দান নামিয়ে দিচ্ছি। চুপ রও বেয়াদব! ইস, সুরের দল, গাধার দল! মহারাজ, আপনি
যখন তখন যা ইচ্ছে তাই করি। করে আমি যখন তখন যার তার গর্দান নিতে পারি। পারে আর এই সামান্য ধুলো কিনা এত বড় স্পর্ধা আমার পায়ে লেগে থাকবে? বাহ, এটা প্রচার করার মতো ঘটনা ঘটছে। আগে মহারাজ বিয়ে হলো কি কোনো আগে টাকে শুনতে চাই না, কোনো ময়দানে শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমার এই পায়ে ধুলো লাগা বন্ধ করো। সব করে গর্দান দেবো, শুলে চড়াবো। ওরে বাবা রে, পা চুলকাচ্ছে, গা শিরশির করছে, আমি রানের কাছে যাবো। মহারাজ সবার কাজ অনেক বাকি রয়ে গেল যে এই দেশের অবস্থা সম্ভব কেন? শুনবো না, মহারাজ রাজ্যের চারিদিকে বিশৃঙ্খলা চলছে মহারাজ। শুনবো না, আরে শুনবো না, শুনবো না, শুনবো না। যতক্ষণ না আমার পায়ে ধুলো লাগা সমস্যা সমাধান হচ্ছে আমি কিচ্ছু শুনবো না। তবে মনে রেখো, আমার পায়ে ধুলো লাগা যদি বন্ধ না করতে পারো তাহলে সব কটাকে গর্দান দেবো, সব কটা গর্দান দেবো, চুলে চালাবো, এই বলে দিলাম। মহারাজ চলে গেলে মহারাজ ঝামেলা না বসে কিছুই ভাবছি না। এই সাংবাদিক যে বলুন। পণ্ডিত বাবু একবার কবিতা বলি। হ্যাঁ আসো না, এই চিন্তাদার খবর পাই। আচ্ছা, ঠিক আছে। আমার ঝামেলা করার দেখছি ঝামেলা বলে ঝামেলা আজ বলো এখনো পায়ে রাখতে কি মাথায় রাখবে? এখন কি করবে করবো করতে হবে কিছু না করতে পারি করতে দেবে ভেবে পাচ্ছ? ভাবো তোমাকে ভিন্ন পাঁচ গুলো লাগে ভাবো সেনাপতি ভাবো। মহান মহামানব মহামহিমান্বিত মহোৎসবীর মহান নায়ক বহুগুণ সম্পন্ন সিংহ ব্যাঘ্রের ন্যায় শ্রোতাদের মাতা পিতা শ্রীমান শ্রী শ্রী মহারাজ মহামন্ত্রী বহুচন্দ্রের জয় কি চিন্তান্বিত মনে হচ্ছে যেন অগাধ সমস্যার সাগরে পতিত হয়েছে তো বলে বলি তো একেবারে তলদেশে পতিত হয়েছে পণ্ডিত। এবার আমাদের উদ্ধার করো। উদ্ধার তা এক্ষুনি করেছি আর দুর্বান্ত ব্যক্ত করিলে শ্রবণে কৃতার্থ হই মহারাজ আদেশ করেছেন তার পায়ে ধুলানো বন্ধ করতে হবে সে যেভাবেই হোক নইলে সকলে গর্দান দেবে তো বেশ কথা ভালো কথা উত্তম কথা গর্দান দেবে গর্দান ওম বিষ্ণু দুর্গা দুর্গা আমি তাহলে প্রস্থান করি ঘরে আমার স্ত্রী অপেক্ষা করবা এই মহারাজের এত করুণ অবস্থা, এই তোমাকে খবর দিয়ে আনালুম আর তুমিই বলছো কিনা? ওইতে সেনাপতি মশাই বললেন গর্দান হয়নি, এখন কিছু হচ্ছে না। যদি কিছু করতে না পারি তবে আচ্ছা কোনো ব্যবস্থা একটা কিছু করতেই হবে। সে তো অবশ্যই করতে হবে তা তুমি তো পণ্ডিত মানুষ মহারাজের পায়ে যদি ধুলো লাগা বন্ধ হয় তা কিছু একটা বন্দোবস্ত তো বলো বন্দোবস্ত হ্যাঁ এক বাক্স মহারাজকে ওই ছাদের উপরে একটা বাক্সে বন্ধ করে রেখে দিই অত উঁচুতে ধুলো উঠবে না আর তুললেও মহারাজের পায়ে লাগবে না তাই আর ধুলোরও সমস্যা থাকবে না জাস্ট বোকা হে বোকা আরে মহারাজ যদি আমরা বাক্সে তুলে রাখি মহারাজ মারা পড়বে আগে তা না হলে যে আমরা মারা পড়বো আমার নতুন বউ বিধবা হবে আরে অমন করে যা মনে আসছে তাই না বলে একটু বুঝে একটু পুঁথিপত্র পড়ে তার বিধি ব্যবস্থা করো। ঠিক আছে এই পেজ আসুন এদিকে আসুন এবার আমি যা যা যেমন যেমন বলবো বলে যান বলুন বিধিনাম বিধিবিষ্টে তৃতীয় মাসে বিধিনাম বিধিবিষ্টের তৃতীয় মাসে কর্তা দশমা কর্তা দশমা যমুনা তীরে যমুনা তীরে কৃষ্ণপক্ষে মাঘ মাসে কৃষ্ণপক্ষে মাঘ মাসে বহুচন্দ্র রাজস্ব বহুচন্দ্র মন্ত্রিস্ব বহুচন্দ্র রাজস্ব বহুচন্দ্র মন্ত্রিস্ব বাপের নাম বলুন বাপের নাম বলুন আহা আপনার পিতার নাম বলুন জম্মু হ্যাঁ বলুন জম্বু মহাশয়স্য পুত্রস্য জম্মু মহাশয়স্য পুত্রস্য চতুর্থ দণ্ডে চতুর্থ দণ্ডে স্বর্গ কামনায় সর্ব কামনায় পূর্ব পুরুষাং উদ্ধার রক্তম পূর্ব পুরুষং উদ্ধার রক্তম গোত্র বলুন গোত্র বলুন। ধ্যাত্তেরি, আপনার গোত্র বলুন আলম্বান হ্যাঁ বলুন আলম্মান গোত্রস্য আলম্বান গোত্রস্য চন্দ্র মিলন তীর্থ হস্তে চন্দ্র
চন্দনা সচন্দনা বিল্লপত্র সহ বিল্লপত্র সহ যমুনা তীরে যমুনা তীরে পূর্ণ পিণ্ডাম পূর্ণ দক্ষিণা সহ দদানি দদানি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ব্যাস হয়ে গেল। দিন ব্রাহ্মণকে দক্ষিণাটা দিন। কি হলো বাবা? দক্ষিণা কিসে? আপনার ঊর্ধ্বতন 14 পুরুষ থেকে আপনার সহ উদ্ধার হয়ে গেলেন আর বলছেন ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন না? ওরে দাঁড়া, নামাচ্ছি তোমার দক্ষিণা। এই, কে আছিস? আমি তোমার আরে কি করছেন সেনাপতি মশাই? আমি যে আপনার পুত্রপাত সাক্ষাৎ সন্তান। আরে রাখুন মশাই, এতে করে কি মহারাজের পায়ে ধরে লাগা বন্ধ হলো? দুটো সমস্যা? কিসের দুটো সমস্যা? সপ্তকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। এতে করে কি ধুলার গোষ্ঠীর উদ্ধার হলো? তাই তো। আরে এতে করে কি মহারাজের পায়ে ধরে লাগা বন্ধ হলো? তাই তো। দাঁড়া দেখি। এ সমান্তাং মাঘ মাসে রাড়ে চারান্তচরণং ধৃতাং ধৃতাং। থামুন। এসব কি? হাত পা ছুড়ে, মাথা নেড়ে, দৌড়ে এসব সংস্কৃতির উচ্চারণ? এসব কি? এসবের অর্থ কি? অর্থ? আগে হ্যাঁ, এসবের অর্থ না, এসবের অর্থ অত্যন্ত কঠিন। এ আমার একার পক্ষে বিশ্লেষণ করা অসম্ভব। এর জন্য অনেক সময় এবং অর্থের প্রয়োজন। বুঝেছি। এই মহারাজের পায়ে ধুলো লেগেছে আর তোমাদের প্রাপ্তিযোগও এসেছে। যাও, ওসব ধর্মকে বলে দিচ্ছি। শীঘ্রই একটা কিছু ভাবো। মহানুভব, মন্ত্রী মশাই মহানুভব, অন্তর্যামী, পেটের কথা ঠিক টের পেয়ে যায়। জয় হোক, জয় হোক, জয় হোক। এই কি করলেন মন্ত্রী মশাই? এটা কি প্রসাদের কাছে করলেন? আরে আমি বলি প্রসাদ কোন জিজ্ঞেস লোকের অর্থ বলবে? বুঝলে না? না। অর্থ ছাড়া কি অর্থ বেরোয়? প্রণাম বলি মন্ত্রী মশাই, সেনাপতি মশাই। তা আমার কি এখন ডেকেছে? কি আর বলবো, মহারাজ আদেশ করেছেন তার পায়ে ধুলো লাগা বন্ধ করতে হবে, সে যেভাবেই হোক, নইলে সকলের গর্দান নেবেন। সে তো অত্যন্ত সুসংবাদ। হ্যাঁ? সুসংবাদ? বলো কি রে? বটেই তো। না মানে এই ধুলোধুল করা কাজের ঠিকানা আমাকেই দিচ্ছেন। এই দেখো, কাজটা কি হবে তাই ঠিক করো না, আর তোমার ঠিক আর চিন্তা। আরে কাজ একটা ঠিক করে নিলেই হবে। আমাকে ঠিকানা দিয়ে প্রাথমিক অর্থের মঞ্জুর করে দিন। সে কি? হ্যাঁ, তবে ভয় নেই। আমি আপনাদের দুজনকে খুশি করেই কাজ করবো। কিন্তু আচ্ছা বিয়াসের লোক মশাই, আমাদের এখানে প্রাণ নিয়ে টানাটানি আর এই খুশি করার চিন্তা। আগে এটাই যে অদরের ব্যবসা। হবে না সেনাপতি, হবে না। এই ভাবতে বউয়ের সঙ্গে পরামর্শ করো, তবে যদি কিছু একটা হয়। ঠিকই বলেছি, এমন অবস্থায় ওই পরামর্শ একান্তই প্রয়োজন। তবে বাড়ি চলো। আগে আমার টিকেটা যাই চলে গেল। যাই আমিও যাই বইয়ের সাথে গিয়ে একবার পরামর্শ করি টিকেটা কি করে পাওয়া যায়। বর্তমানে অবস্থা স্বাভাবিক। যাও পরিবেশন করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিচ্ছি। তা মহারাজ আপনি যদি ইংরেজি দিয়ে বোঝাতে ভাসমান অবস্থায় একটা বর্ষণ করে যাচ্ছে। তুমি খেপেছো? আমি যাবো এই জল কাদা ধুলো বালি। এই বাবু, আমার ধুলো সমস্যা সমাধান কি হলো? কত দূর? হ্যাঁ, পাটা শিরশির করছে। কাদা
কেন করছে? মহারাজ, আপনি ব্যস্ত হবেন না মহারাজ, আমরা সব কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ মহারাজ, দু একদিনের মধ্যে আপনার প্রশংসা সন্ধান করে ফেলবো মহারাজ। তোমরা সব অপমণ্ড ফাঁকিবাজের দল, বসে বসে আমার অন্ন ধ্বংস করছো আর পয়সা ধ্বংস করছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমার পাড়ার কেমন শিরশির করছে। এই সব দেশ বিদেশের পণ্ডিতদের ডাকো, আমার গাটা যেন কেমন করছে। ভাই এই সর্বনাশ, মহারাজ বেঁচে গেছে। এখন কি হবে? এই হবে তোমার মাথা আর আমার মুন্ডু। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মহারাজকে অন্তঃপুরে নিয়ে চলো, উচ্ছা গেছে। ওহ, এই পুরোটার জ্বালায় আজকে সব বন্ধ করো। বাসমতি চাল 26,000 স্বর্ণমুদ্রা, সবজি 5,000 স্বর্ণমুদ্রা, কাগজ 8,000 স্বর্ণমুদ্রা, কালি 3,000 স্বর্ণমুদ্রা, লস্যি 5,000 স্বর্ণমুদ্রা, পণ্ডিতবর্গের ভ্রমণ খরচ 8,000 স্বর্ণমুদ্রা। সর্বনাশ হয়েছে, কি বলবো, বাজার থেকে নিয়মিত খাওয়া পাওয়া সারা রাজ্যে রাজকর্মচারীরা ব্যস্ত পণ্ডিতদের সেবায়। দেশ বিদেশের পণ্ডিতেরা অনেক জটিল জটিল সমস্যার সমাধানে ব্যস্ত। রাজ্যের কাজকর্ম সব ছুটি হয়ে গেছে। জয় মহারাজ ভূপচন্দ্রের জয়। জয় মহারাজ ভূপচন্দ্রের জয়। মহারাজ ভূপচন্দ্রের জয়। কি হে সব পণ্ডিতের দল, কিছু বার হলো? ক্ষণকাল স্থির হন মহারাজ। উজানতে আপনার পদধূলি গ্রহণ করুন। আপনি বাবা, আপনি ঈশ্বর। তুমি তো আজকে বোকা হে। বোকা তবে না তো কি? সেই তবে থেকে ছোট সমস্যা শুরু। মহারাজ কেন মাটিতে পাই দেন না? তা তুমি ধন্যবাদ করছিলে। কিরকম কিরকম? তোমরা কি করে আমার পায়ের ধুলো পাবে সে ভাবনা পরে হবে। আগে আমার পায়ের ধুলো লাগা বন্ধ করো। ভাবো, এটা নিয়ে ভাবো। প্রভু নেব, চল চল এই জয় মহারাজ ভূপচন্দ্রের জয়।
পণ্ডিতদের ডাক, সব পণ্ডিতদের ডাক। আচ্ছা মহারাজ ওনারা এদিকেই আসছেন তো? আসছে কেন? আমি ওদের ডাকিনি। এই যে আপনি ডাকলেন তো? তো আগে থেকে আসছে কেন? আগে মহারাজ ওরা জানতো আপনি ডাকবেন। জানতো? হ্যাঁ মহারাজ, পণ্ডিতই না? জয় মহারাজ ভূচন্দ্রের জয়। জয় মহারাজ ভূচন্দ্রের জয়। এই যে সব মূর্খ সকল, তোমাদের মধ্যে এই ছাড় দেওয়ার বুদ্ধি কে দিয়েছিল? তাহলে আমি গর্দান নেব। চুপ করে আছে কেন? বলো। মহারাজ, আগে আমাদের সকলেই পরিবার বর্তমান না। তাই সত্যবাদী হওয়ার সাধু কারণ নাই। সব করার গর্দান নেব। এই নিয়ে ভাবো, ভেবে 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 সংসার সমাধান বার করো। সব কটাকে আটকে রাখবো, গর্দান নেব, ভাবো। ঠিক পেয়েছি, পেয়েছি। কি কি পেয়েছো? এই বাবু, এই মাদকটাকে নাচতে বার করো। নৃত্য বন্ধ করো, নৃত্য বন্ধ করো। কি পেয়েছে পণ্ডিত? কি এই যে মহারাজের ছোট সমস্যার সমাধান। সেটা কি? মাদরের না, ধ্যান না, ছাড় দেওয়া, জল ঢালা। তাহলে চর্ম। চর্ম? চর্ম। দেখুন, দেখুন, আপনার সিংহাসনে চর্ম দেখুন। এই যে হাত লাগান, পায়ে লাগান, ধুলো নেই, ধুলো লাগা বন্ধ। আপনি বল, একটু বিবরণটা শুনি। ঢেকে দিতে হবে, গোটা দেশটাকে চর্ম দিয়ে ঢেকে দিতে হবে। বাস, ধুলো চাপ, মহারাজের পায়ে ধুলো লাগবে না। কিরকম কিরকম? মহারাজ, এটি আমাদের গবেষণার ফল। এই খবরটা আমাদের নয়, শুধু আমরা পুরস্কার হবে হবে। আগে গোটা দেশটাকে চামড়া দিয়ে ঢাকো, তারপর দেখছি। মহারাজ এত বড় দেশটাকে চামড়া দিয়ে কি সম্ভব? যার মধ্যে তুমি একজন উত্তম প্রস্তাব। এই সাংবাদিক, এদিকে এসো, ভালো সংবাদ আছে। হ্যাঁ বলুন। সকলের সামনে আপনার পশুর চামড়া জুড়ে জুড়ে গোটা দেশটাকে ঢেকে দিতে হবে। মুচি লাগবে, সেলাই করতে হবে যে। এই প্রহরী, মুচিকে ডাকো। কি হে, সেলাই করতে পারো? আগে চামড়া দিয়ে চামড়া সুতো দিয়ে বেশ ভালো করে। আগে ওটাই তো অদমের কর্ম। তবে শুরু করে দাও। আমার অধীনে কাজ করবে, টিকেটা আমার। আগে কাজটা ঠিক কি করতে হবে? গোটা দেশটাকে চামড়া দিয়ে ঢাকতে হবে। হ্যাঁ, আর পশু জবাই করে চামড়া জোগাবার ঠিকে আমার। তোকে যা বলা হচ্ছে তা পারবি কিনা বল। ঠাকুর কোথা? মহারাজের পায়ে ধুলো লাগানো তো করতে হবে না। তোকে যা বলা হচ্ছে করে যাবি, ঠিকেটা আমার। মহারাজের পায়ে ধুলো লাগা বন্ধ করার জন্য গোটা দেশটাকে চামড়া দিয়ে রাখতে হবে। ওরে, তোকে যা বলা হচ্ছে তা পারবি কিনা বল। আগে মহারাজ, আমার একটা নিবেদন ছিল। যদি একবার অনুমতি করে আমি তাহলে অনায়াসেই আপনার পায়ে ধুলো লাগা বন্ধ করতে পারি। গোটা দেশটাকে চামড়া দিয়ে না দেখে। চুপ বেটা বুঝি। বলে কি আমার সঙ্গে ওয়ানধারী পণ্ডিত ভেবে বলল এটা উদ্ধার করতে। মহারাজ, একবার যদি অনুমতি করে ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিচ্ছি, বলো। আগে আপনার পা দুখান দিকে আমার দিকে এগিয়ে। বাহ, আচ্ছা
We'd now like to introduce the performers to you, and I request the performers to come forward onto the stage as your name is announced. Hoburaja Babul Sarkar. Gobu Montri Jui Bhattacharya. Nebu Senapati Arindam Chakraborty. Raj Pandit Shubho Mukherjee. Shambhadi Tanmoy Banerjee. ঠিকেদার গৌতম ঘোষাল, ঘোষক চন্দ্রানী ব্যানার্জি, পণ্ডিত ক তালিকা শর্মা, পণ্ডিত খ স্বর্ণালী সান্যাল, প্রহরী সুস্মিতা ভাদুরী, প্রম্পটিংয়ে মতিউর রহমান, পোশাক সজ্জা কলাকার্য গৌরী সরকার ও জুঁই ভট্টাচার্য, মুচি সৃজন সেনগুপ্ত, ঘোষক খ বিদিশা ত্রিপাঠী, ও নির্দেশনায় রাখি শেখ।